নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা সিনেমার প্রথম সারির নায়িকাদের মধ্যে দেবশ্রী রায় অন্যতম। একাধারে বাণিজ্যিক ও আর্ট ঘরানার ছবির সফলতম নায়িকা ছিলেন দেবশ্রী। তরুণ মজুমদারের হাত ধরে ছোট্ট চুমকি প্রথম জনপ্রিয়তা পান কুহেলি ছবিতে। যৌবনে পা দিয়ে দাদার কীর্তি ছবি দিয়ে দেবশ্রী বুঝিয়ে দিলেন টলিউডের আকাশে চুমকি হয়ে জ্বলজ্বল করতে সে এসেছে। কেরিয়ারের শুরুতে টালিগঞ্জ পাড়ার পাশাপাশি বলিউডেও পা রাখেন দেবশ্রী, আর সেখানেই এক নামী পুরুষের সঙ্গে মাখো মাখো প্রেম জমে ওঠে দেবশ্রী রায়ের। জানতে ইচ্ছে করছে সেই পুরুষটি কে ছিলেন? জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তিনি ছিলেন ৮০-র দশকের হার্টথ্রব ক্রিকেটার সন্দীপ পাটিল। এমনকি সন্দীপের সঙ্গে হিন্দি ছবিতে অভিনয় করেন দেবশ্রী। সন্দীপের বাবা মধুসূদন পাটিল ছিলেন প্রাক্তন ক্রিকেটার। তার ছেলে হয়ে তিনিও প্রথম প্রেম হিসেবে বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। সন্দীপ প্রথম রঞ্জি খেলেন ১৯৭৫-৭৬-এর সময়ে। সন্দীপ পাটিল মিডল অর্ডারে নেমে ঝড় তুলতেন মাঠে। ওয়ানডে ম্যাচে প্রথমবার খেলেন ১৯৮০ সালে, বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া। টেস্টে এবং ওয়ানডে দুটি ফরম্যাটেই তার কেরিয়ার ছিল স্বল্পস্থায়ী। টেস্টে খেলেছেন ৪ বছর, ওয়ানডে ৬ বছর। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পর সন্দীপকে দেখা গেছিল সম্পূর্ণ অন্য ভূমিকায়। কাভি আজনবী থে ছবিতে তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হন। পুনম ধিলন এবং দেবশ্রী রায় দুই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সন্দীপ। সেই সময় দেবশ্রী কয়েক বছর হলো একের পর এক বলিউড ছবি করছিলেন। অরুণ গাভিল, পঙ্কজ ধীর, শশী পুরী একাধিক নায়িকার বিপরীতে কাজ করেন দেবশ্রী, কিন্তু মন বিনিময় হয়েছিল সন্দীপের সঙ্গেই। ক্রিকেটার সৈয়দ কিরমানি ছবিতে ছিলেন খলনায়কের ভূমিকায়। দুই নামজাদা ক্রিকেটার থাকা সত্ত্বেও সেই সিনেমা বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। সেই ছবির জন্যই নাকি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি সন্দীপ। তিনি চোটের অজুহাত দেখিয়ে সরে দাঁড়ান। সিনে পত্রিকাগুলি লিখেছিল দেবশ্রীর সঙ্গে একান্তে সময় কাটাতেই নাকি সন্দীপ ক্রিকেট সফরে যাননি। প্রসেনজিতের সাথে দেবশ্রীর প্রেম তখনও অতটা গাঢ় হয়ে ওঠেনি। দেবশ্রী কলকাতার বাপের বাড়িতেও আসতেন সন্দীপ। অনেকে তো ধরেই নিয়েছিল ক্রিকেটার আর নায়িকা প্রেম বিয়েতে পরিণতি পাবে, কিন্তু সন্দীপ পাতিল আদতে ছিলেন লেডি কিলার পুরুষ। তার স্ট্যাটাসের কাছে দেবশ্রীর পরিবার কিছুটা পিছিয়ে ছিল। দেবশ্রীকে তাই টাইম পাস হিসেবে বেছে নিয়েছিলেন সন্দীপ পাটিল। সন্দীপ পাতিল আসলে তখন ছিলেন বিবাহিত। শোনা যায় দেবশ্রীর সঙ্গে সম্পর্কের জেরেই ঘর ভেঙেছিল সন্দীপ পাতিলের। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন সন্দীপ। কেচ্ছায় জড়াবেন না বলে দেবশ্রীও সরে আসেন সেই সম্পর্ক থেকে। বোম্বের কেরিয়ারও দেবশ্রী শেষ হয় এই সম্পর্কের জেরে। সন্দীপ দ্বিতীয় বিয়ে করেছিলেন, এরপরেই তার দুই সন্তানও আছে। আর কখনো মুখ খোলেনি দেবশ্রী সন্দীপের ঘটনা নিয়ে। তবু বাতাসে আজও ঘুরে সে ৮-এর দশকের ঝড় তোলা প্রেমের গল্প। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।